কাছে আসিতেছিস, আর সেই পলেষ্টিয়া আপন দেবগণের নাম লইয়া দাউদকে শাপ দিল। পলেষ্টিয়া দাউদকে আরো কইল, তুই আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পক্ষীগণকে ও মাঠের পশুদিগকে দিব। তখন দাউদ ওই পলেষ্টিয়াকে কহিলেন, তুই খড়গ, বরষা ও সল্লা লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরেরই নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। অর্থ সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবে, আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ডু তুলিয়া লইব, এবং পলেষ্টিয়াদের সৈন্য সব অর্থ শূন্যের পক্ষীগণকে ও ভূমির পশুদিগকে দিব, তাহাতে ইসরায়েলে এক ঈশ্বর আছেন, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে। হালেলুয়া, 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 হালেলুয়া। দাউদ যে সময় ইসরায়েলের রাজা ছিলেন শাউল, হালেলুয়া, ইসরায়েলের রাজা ছিলেন শাউল। আর ওই সময় পরিস্থিতি দেশের থেকে একটা বিশাল ব্যক্তি, যার হাইট ছিল 7 হাত 10 ফুট লম্বা। সাধারণত 7 ফুটই হয়, কিন্তু তার ছিল 10 ফুট লম্বা। আর তার দেখে তার বড় বড় ঢাল, তার বড় বড় তরোয়াল, তার হাতে তার চেহারা দেখে সবাই ভয় পাচ্ছিল। এমনকি যে রাজা যে শাউল, সেও বড় যোদ্ধা ছিল। শাউলও অনেক রাজাকে মেরে সে রাজা হয়েছিল, হালেলুয়া, কিন্তু সে তখনও ভয় পাচ্ছিল। কেন? ওই ব্যক্তিকে দেখে শাউলও ভয় পাচ্ছিল, কিংবা বাকি সেনা যারা আছে তারাও ভয় পাচ্ছিল। কেননা শাউল পরমেশ্বরের উপস্থিত থেকে দূরে চলে গিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। পরমেশ্বরের উপস্থিতি থেকে দূরে গিয়েছিল, মানে পরমেশ্বরের উপস্থিতি ছিল না, পরমেশ্বরের প্রেজেন্সে ছিল না, পরমেশ্বরের ব্লেস তার সঙ্গে ছিল না, পরমেশ্বর আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল। সেই কারণে ওর ভিতরে কি এসেছিল? ভয়। হালেলুয়া। আমরা যদি ভয় পাই, মনে করেন আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, আপনি ভয় পাচ্ছেন, জানি না কি হবে, তার মানে আপনি পরমেশ্বরের উপস্থিতিতে নেই। যদি পরমেশ্বর উপস্থিত থাকবে, মাথায় চরমাটা বেরিয়ে চলে যাবে। হালেলুয়া। তো শাউল পরমেশ্বরের নিযুক্ত ছিল, পরমেশ্বর শাউলকে বেছে নিয়েছিল রাজা হওয়ার জন্য। কিন্তু তার সত্ত্বেও শাউল কেন পরমেশ্বরের অধীনে চলল না? কেন পরমেশ্বর তাকে ভয়ভীত হতে দিল? হালেলুয়া। দেখেন, নিজেকে যখন আমি অহংকার করব, পরমেশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করব, তখনই পরমেশ্বর তাকে ত্যাগ করে দেবে। আমি যেই হোক না কেন, সে শাউল হোক, রাজা হোক, ইয়াজক হোক, বিশ্বাসী হোক, ভালো গান গায়, ভালো গীত গায়, ভালো প্রার্থনা করে, যেই হোক না কেন, যেই পরমেশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করবে, তাকে পরমেশ্বর তার আশীর্বাদ থেকে বঞ্চিত করে দেবে। আর সে কঠিন পরীক্ষাতে পারবে, আর এমন পরীক্ষাতে পারবে সে নষ্ট হয়ে যাবে, তাকে বাঁচানোর কেউ থাকবে না। হালেলুয়া। আজ প্রভুতে আসার পরে, প্রভু সর্বশক্তিমান, হে প্রভু যিশু, আপনি তো সবকিছু করতে পারেন, আমি যে অন্যায় করছি, আমি যে পাপ করছি, আমার ক্ষমা করো, আমি যেন আপনার মহিমা করতে পারি। সে একবার, দুবার, 7 বার হবে, তারপরে হবে না। কেননা প্রভু ভালোবাসেন, তিনি নষ্ট করতে চান না, কিন্তু আখির যদি আমরা সে মতো নাই করি, তাও নষ্ট হয়ে যাবে। হালেলুয়া। তো শাউল যখন যুদ্ধে হেরে যাচ্ছে, ওর সামনে দাঁড়াতে পারছে না, তখন সে ডিক্লেয়ার করলো, ঘোষণা করলো। কি ঘোষণা করলো? যে আমাদের দেশের ভিতরে যে ব্যক্তি এই গলিয়াতের সঙ্গে লড়বে আর তাকে হারাবে, আমার মেয়ে
তার সঙ্গে বিয়ে দেবো। হালেলুয়া। আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেবো। ওই সময় এমন হতো। এখন যেমন উপহার রাখে, এখন উপহার রাখে, খেলায় যদি যেতে উপহার দেয়, এই যদি কাজটা করে দিতে পারে তাহলে আমি এই এত টাকা দেব। এখন টাকা পয়সা ধন দৌলত হয়ে গেছে, ওই সময় মেয়েদের দিত। রাজা ডিক্লেয়ার করতো যে আমার তাকে আমি জামাই করে দেবো, আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেবো। হালেলুয়া। তো এই কথা ডিক্লেয়ার হয়ে গেছিল, কিন্তু ওটা 3 দিন 4 দিন হয়ে গেছে। হওয়ার পরে পারমেশ্বর দাউদ তখন ছোট ছিল, মনে করেন এটা দাউদ আর এটা গলিয়াত, এটা গলিয়াত, আরে দাউদ ছোটখাটো। এবার দাউদ পারমেশ্বরের ভয় করে চলত। এসে দাউদ শুনলো যে আমাদের দেশের ভিতরে অত্যাচার হচ্ছে, আর এ কি বলছে, আমার পরমেশ্বর তোমাদেরকে নষ্ট করে দেবে। কে আসো বলতে, আমার সঙ্গে লড়াই করো যদি তোমরা বাঁচতে চাও। এ ধমকি দিচ্ছে কাকে? মনে করেন আপনারা সবাই ইসরায়েল লোক, আপনাদেরকে এরা আপনারা তো ভয়তে ভীত হয়ে আছেন, আরে আমাদের উপরে কে লড়বে, আর এ তো এত বড় শক্তিশালী। হালেলুয়া। তখন রাজা যে ছিল, সে রাজা ডিক্লেয়ার করেছে যে কে আছে লড়তে, যাও। তো এই ছোট বাচ্চা দাউদ এ বলছে, ও গিয়েছে ইসরায়েল সেনার ভিতরে, আর এর বড় দাদারা তারাও ওখানে আছে। তুই কেন এসেছিস? বলছে আমি খবর নিতে এসেছি, তোমরা কি করছো, কেমন আছো। দেখো বাবা, তোমাদের জন্য কিশমিশ বাদাম পাঠিয়েছে, কিছু খাবার পাঠাইছে। তো খাবার দেখে থলি রেখে ওখানে ভিতরে যুদ্ধ যেখানে হয় সেখানে গিয়েছে, গিয়ে দেখছে এখান থেকে উঠলো, মানে ভিতর প্রবেশ করলো, আর এ চিল্লাচ্ছে, বলো যে হ্যাঁ, না ওটা না, ওটা হবে পরে, যে আমার সঙ্গে লড়ো, কে আছে আমার সঙ্গে লড়ো। হ্যাঁ, যদি আমাকে হারাই দাও আমরা চলে যাবো, আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমাদের দেশ আমার হয়ে যাবে। এই বলে গলিয়াত চিল্লাচ্ছে, এ এসে দেখছে ছোট। আচ্ছা, তখন এ বলছে, কি বলছে, দাউদ কাছে আসছে আর বলছে, তুই আমার পরমেশ্বরের নিন্দা করছিস, যে পরমেশ্বর আকাশ আর পৃথিবীটাকে নির্মাণ করেছেন, যে পরমেশ্বর আমাকে নির্মাণ করেছেন, আমি তোকে মারবো, তোর হাতের তরবারি দিয়ে তোকে আমি মেরে দেবো। হালেলুয়া। আর এরকম কথা শুনে রাজার কাছে গিয়েছে, মনে করে রাজা এখানে আসছে বলছে, আমি লড়বো। রাজা কি বলছে, আমি লড়বো। রাজা বলছে, তুই কি লড়বি, তুই তো বাচ্চা, তুই লড়তে পারবি? তখন বাচ্চা কি বলছে, আমি সিংহকে সঙ্গে লড়েছি, আমি বাঘকে ভালুকে মেরে দিয়েছি, তো পরমেশ্বর আমার হয়ে লড়বে আর গলিয়াতকে মেরে ফেলবে। হালেলুয়া। এ বলছে, আমি যখন বাবার ছাগল গরু নিয়ে বাইরে থাকতাম, তখন কোনো বাঘ সিংহ আসতো, বাচ্চাকে নিয়ে যেত, আমি গিয়ে ওর মাথা চুল ঘুরায় মেরে ফেলে দিতাম। আর কি একটা মানুষ, পরমেশ্বর আমাকে ওখানে বাঁচায় রেখেছে, তো এই গলিয়াতের সামনেও আমাকে বাঁচাবে। দেখেন এখানে ঘটনা হচ্ছে, এ ছোট বলে রাজা যে সেও বিশ্বাস করতে পারছে না, আর বলছে আমি করবো। যেমন আপনারা জানছেন খ্রিস্টতে আসার পরে আমরা উদ্ধার পাবো, কিন্তু আপনাদের পিছের লোকটা আছে, কে আছে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। না ওখানে যেও না, ওখানে ভয় আছে, ওখানে মৃত্যু আছে, ওখানে অসম্মানিত আছে। কিন্তু কি বলছে, না ওখানে আমি শুনেছি, ওখানে গেলে আমি ভালো হব। কি করতে চাই আজকে আমাদের জীবনেও
যে আমরা পরমেশ্বরের কাজ করতে চাই, আর পিছনে কে আছে? শয়তান আমাদেরকে বিরোধ করে। কে? আমাদেরই আত্মীয় স্বজন, যেমন দাউদের ভাইরা, এই তুই এখানে এসেছিস, ঘরে যা ঘরে যা। কিন্তু এবার বিশ্বাস করছে না, পরমেশ্বরে বিশ্বাস করছে না। কে করে? বিরোধ করে। বিরোধ কে করবে? আমাদেরই পরিবারের লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। হালেলুয়া। তারপরে আসলো রাজা, বলো ঠিক আছে তুই যখন বলছিস। আর রাজা জানতো, রাজা জানতো, শাওল জানতো যে সত্যি যদি পরমেশ্বরের সামনে থাকে, এর সামনে এ হিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কেননা একদিন শাওলও রাজার পরমেশ্বরের নামে বড় বড় চমৎকার করেছিলেন, কিন্তু ওর ভিতরে পাওয়ার যে ছিল, শরীরের সামর্থ্য যে ছিল, ও নষ্ট হয়ে গেছিল। হালেলুয়া। তখন এসে একটা গফর নিয়ে, যেটা গুলতি বলা হয়, গফর গুলতু না, গফর হাতে নিয়ে ঘোরায় ঘোরায় এইভাবে মারে। হ্যাঁ, তো ও গাড়িটা যেখানে একটা ঝোলা আছে, আর ঝোলাটা নিল, নিয়ে রাস্তা দাঁড়িয়ে গেল, 7টা পাথর বেছে নিয়ে আসবে, আর ঝোলা থেকে গফর হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে, আর একটা লাঠি নিয়ে আসছে, একটা ছাগল ঝাড়ার লাঠি নিয়ে একটা করতে করতে ও আসছে। এ তো রেগে গেছে, বলে রেগে গেছে, কি আমি কুত্তা, আমি কি কুকুর, তুই একটা লাঠি নিয়ে আমাকে মারতে এসেছিস? হ্যাঁ, কে তখন বলছে তোর আমি ঠেয়ে দেবো, আর টুকরো টুকরো করে দেবো, আকাশের পক্ষী তোর মাংস খেয়ে দেবে। ও এক কি বলছে, বলে আর কি বলছে, এটাও কি বলছে, এটা আমার না, তুই আমার পরমেশ্বরের নিন্দা করছিস? আমার পরমেশ্বর তোর মাংস জন্তু জানোয়ারকে খাওয়াই দেবে, আর আমি লড়তে এসেছি। ও বলে গেছে তুচ্ছ ছোট, আমাকে কি করে ও আচ্ছা লড়তে। তখন ও ঘুরতে নিয়েছে গফর, গফর নিয়ে ঘুরায় ঘুরায় মেরে দিয়েছে। মেরে দিলে ও হেলমেট ছিল, এখানে লোহার পাটা ছিল, এখানে ঢুকলো, মাথাটা ঢুকলো, এখানে বেরোলো, ধাম হালেলুয়া। আরো তরল নিল, এটা মানে তরল নিয়ে ওই তরল নিয়ে ধাম করে দিয়ে দিল, আর মাথাটা দিয়ে আস্তে আস্তে দৌড়াচ্ছে। হালেলুয়া। উঠলো, উঠে তখন তখন ও সেনা ছিল, আমাদের তো মেন সেনা তো মরে গেছে, চলো পালাও পালাও। বাকি যখন নিজের সেনা দেখলো যে আরে এ তো মেন মরে গেছে, চলো ওদেরকে মারো, ওরা চলে গেল। এইবার বলেছিল যে আমার যে বলে আমাকে মারবে, তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো। আর রাজা যখন যে মুখ দিয়ে বলবে যেটা, সেটাকে উল্লঙ্ঘন করতে পারবে না, বলে পছন্দ না। তখন রাজা মানে বাক্য হিসেবে দাউদের সঙ্গে তার বিয়ে দিল। তো এটা কি সম্ভব ছিল? এটা ছোট বাচ্চা এত বড় মানুষকে মারা সম্ভব ছিল না, কিন্তু কেন সম্ভব হলো? ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিল। হালেলুয়া। ঈশ্বরের উপরে যদি বিশ্বাস করেন, আপনারাও বড় বড় চমৎকার করতে পারবেন। বাইবেল লেখছে, কি লেখছে? প্রথম বাক্য কি দিয়েছিলাম? যেটা মানুষের না করতে পেরেছিলাম, ঈশ্বর করতে পারবেন। হালেলুয়া। যেটা ঈশ্বর না করে, পরমেশ্বর তিনি সবকিছু করতে পারবেন, যদি আপনার ভিতরে ও বিশ্বাস থাকে। আপনি যদি বিশ্বাস করেন যে না এটা হবে, এটা পরমেশ্বর বলেছেন, তাহলে হবে। কেননা বাইবেল কি লিখেছে? আমি তোমাদের সত্য সত্য বলছি, এটা মিথ্যে নয়, এটা মিথ্যে নয়, এটা সত্য। সত্য ঈশ্বরের বাণী। তিনি বলছেন যে আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব, তুমি আমার বিশ্বাস করো, আমার অধীনে চলো, আমার সঙ্গে চলো, আমার হাত ধরে চলো, তাহলে হবে। আমি আসছি কিন্তু অধরা, অর্ধেক অর্ধেক এদিকে অর্ধেক ওদিকে, তাহলে হবে? হবে না। আজকে কি বলছেন? জমিতে বীজ ছড়াও, তাহলে তুমি ভালো ফসল কাটতে পারবে।
আর আমি বীজ ছড়াই আসলাম, আর কোনোদিন দেখলাম না দেখতে, তাহলে কি বীজ উঠবে? বীজ উঠবে, বীজের কাজ বীজ করবে, কিন্তু জল না পেলে শুকায় যাবে। আর একটু উঠে উঠে গজালো, আর অন্য লোকের শালগুলো সে খেয়ে নিয়ে চলে গেল। হালেলুয়া। না, আমাদেরকে কন্টিনিউ তার বিষয়ে করা লাগবে, তার সঙ্গে জুড়ে থাকা লাগবে, তার সঙ্গে নিয়মিত প্রার্থনা করা লাগবে, আর বিশ্বাস করা লাগবে। না, পরমেশ্বর বলেছেন যখন তিনি করবেন, পরমেশ্বর যখন তিনি নির্ধারিত রেখেছেন, তিনি বাক্য দিয়েছেন, যেমন তোমার সত্য সত্য বলেছি, যেটা মানুষে না করতে পারবে সেটা আমি করব, আমি করে দেখাবো। আজকে যে দুটো উদাহরণ, এটা দিওয়ালের উদাহরণ, এত বড় বিশাল দিওয়াল, যেটা সম্ভব ছিল না। আর ও দিওয়াল মনে করেন আপনার সমস্যা, আপনার রোগ, আপনার বাড়ির প্রবলেম, দেশের প্রবলেম, আর দেশের ভিতরে যে দুর্ঘটনা আছে, লড়াই, এটাও আপনি থামাতে পারবেন। দেশে অশান্তি চলছে, সেটাও শান্তিতে পরিণত করতে পারবেন। কেননা আপনার কাছে কি আছে? জীবিত পরমেশ্বর, যে যিনি সারি সৃষ্টিকে রচনা করেছেন, সে ঈশ্বর আপনার সঙ্গে আছে। হালেলুয়া। তার জন্য কষ্ট করা লাগে, যেমন রোগ তেমন ওষুধ, বলে না? যেমন রোগ তেমন ওষুধ, যেমন কাজ তেমন মাইনে। যদি 1 ঘন্টা কাজ করি 1000 টাকা মাইনে, যদি 10 ঘন্টা কাজ করি 10,000 টাকা মাইনে। হালেলুয়া। কিন্তু মনে করেন আপনি একটা হাতি পুষলেন, একটা হাতি, আর হাতিকে রোজ একটা করে রুটি আর একটা তরকারি দিচ্ছেন। হালেলুয়া। হাতিকে রোজ একটা করে রুটি, একটা তরকারি দিচ্ছেন। হাতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, কেন? বাধা আসতে তো বেরোতে পারছে না, দুর্বল হয়ে গেছে। ডাক্তার নিয়ে এসে, আরে ডাক্তার, ডাক্তার দেখে দেখেন আমার হাতিটা কি হয়েছে, দুর্বল হয়ে আর উঠে দাঁড়াচ্ছে না। তো ডাক্তার চেক চেক করে বলছে, তুমি ওকে খেতে দাও। হ্যাঁ, রোজ খেতে নেই। কি খেতে দেন? একটা করে রুটি আর একটা তরকারি। আরে ও তো, তুমি একটা বিড়ালের একটা কুকুরও পেট ভরবে না। তুমি হাতি পুষেছো, তুমি খাবার দাবার যদি একটা ছোট বাচ্চার মতো, সে কি বাঁচবে? তা আপনাদের এত বড় সমস্যা, প্রার্থনা এইটুকু নেই, তাহলে কি করে হবে? হালেলুয়া। ভবিষ্যতে বড় বড় প্রবলেম, দেশে বড় বড় প্রবলেম, প্রার্থনা এইটুকু, তাহলে হবে কি করে? মারাই যাবে না। জীবিত থাকতে গেলে আপনাদেরও জীবিত থাকা লাগবে। বাইবেল কি লিখছে? धन्यवाद का बलि जीवित परमेश्वर की धन्यवाद का बलिदान करके चढ़ाओ, यही तुम्हारी आत्मिक सेवा है। ये आत्मिक सेवा, ये আপনাকে কষ্ট করা লাগবে, আর একজন না, সবাই মিলে কষ্ট করা লাগবে। যার যার প্রবলেম তাকে কষ্ট বেশি করা লাগবে। হালেলুয়া। যেমন আমাকে কয়জন ফোন করে, হালেলুয়া, হালেলুয়া, কয়জন ফোন করে, হালেলুয়া, হাত উঠাবেন। সমস্যাটা বললে কয়জন ফোন করে, এটা অপমানিত করছি না, এটা লজ্জায় উঠাবে না সেটা না, অপমান করা, উদাহরণ হিসেবে বলছি। হালেলুয়া, হালেলুয়া। এইবার যখন প্রার্থনা শোনেন, যেমন মাসির মা, খুব পেটে ব্যথা করছে, কি খেয়েছিলেন? আচ্ছা রেখেছেন, ঠিক আছে, পেটে হাত রাখে, প্রার্থনা হচ্ছে। হালেলুয়া, ধন্যবাদ পিতা সর্বশক্তিমান মাসিমা, পেটে ব্যথা এই সব চলে যায় যিশু নামে, আউট আউট, হাত আড়ান, হাত সরালো। আরে কেমন, ভালো লাগছে? হ্যাঁ, এখন তো ভালো লাগছে। টিভিটা দেখেন আছে কিনা? না, নেই, চলে গেছে, চলে গেছে, সত্যি চলে গেছে। তারপরে আবার কিছুদিন পরে, তারপরে ফোন নেই, মাসিমারা ফোন নেই, কোনো খবর নেই। তারপরে কিছুদিন পরে হচ্ছে, হ্যালো, জয় যিশু। আরে বাবু, জয় যিশু, কি আছে? ওই গোবর মাঠে গিয়েছিলাম,
মানে খুব ব্যথা হয়ে গেছে, আর নাতে পারছি না। প্রার্থনা করেছিলেন, তেল লাগাইছিলেন? লাগাইছিলাম, তাও ভালো হয়নি। ঠিক আছে, তেল নেন। হ্যাঁ, হাত রাখেন ওখানে। ও ধন্যবাদ সর্বশক্তিমান পরমেশ্বর, জীবিত প্রধান পরমেশ্বর, দয়ালু পরমেশ্বর। এই সময় মাঝে মাঝে কোমরে ব্যথা হচ্ছে, যেখানে ডান হাত রেখেছে, যিশুর নামেতে ভালো হয়ে যাক। হাত সরো। হ্যাঁ, সুজয় দাঁড়ান। কেমন লাগছে? আরে এখন ভাল লাগছে। চলে গেছে? কোথায় গেছে? কে জানে কোথায় চলে গেছে। হালেলুয়া। কেন? বাইবেল লিখছে ইয়াকোবের 5:8 ক্রুশের যখন কোনো সমস্যা থাকবে, ক্রুশের পড়লো বলাও, সে প্রার্থনা করবে, সুস্থ হবে। আজকে যদি সুষমাদি হাজবেন্ডের পা যদি ফুলে হাতি না হতো, তাহলে হয়তো জীবনে প্রার্থনা শুনতো না, আর মন্ডলীতেও প্রবেশ করতো না। কোথায় গেছে আজকে? আসেনি? হালেলুয়া। তো সমস্যা বড় না, সমস্যা হচ্ছে আমাদের প্রবলেমটা বড়। আমাদের প্রবলেমটা বড় যে আমরা তার সাথে জুড়ে আসি কিনা, তার সঙ্গতিতে, তার উপস্থিতিতে আসি কিনা। যেমন আব্রাহামকে বলেছিলেন, আর এই কথাটা বলছি, এটা 25-26 বছর পরে, 24 বছর পরে, যখন 24 বছর পরমেশ্বরকে সঙ্গে কথা হয়েছে, পরমেশ্বর বললো এই দেশ থেকে ছাড়, এই দেশ ছেড়ে ছড়ে আমি যেখানে দেখাচ্ছি ওখানে চল। ঠিক আছে প্রভু, আপনি বলছেন, আমি যাচ্ছি। সবকিছু হওয়ার পরে তোর সন্তান হবে, তোর বড় বংশ হবে, তোকে আমি বড় বানাবো, তোর বংশের রাজা উৎপন্ন হবে, সবকিছু আশীর্বাদ দেওয়ার পরে 24 বছর পরে বলছে আমার উপস্থিতিতে চল, আমার मेरी उपस्थिति में चल और मेरी संगति में रह, मेरे साथ रह। 24 বছর পরে যদি বলি, আপনারা বিশ্বাস করেন পরমেশ্বর। আপনি বলেন কি দাদা পাগল হয়ে গেছে নাকি? আমরা সবসময় প্রার্থনা করছি, আপনি জানেন না আমি কত প্রার্থনা করি, সকাল সন্ধ্যে দিন রাত হে প্রভু করি। আপনি জানেন না আমি কত প্রার্থনা করি, আপনি জানেন। কিন্তু আব্রাহাম বলেনি। আব্রাহাম পরমেশ্বরকে কি বলেছেন? আব্রাহামকে পরমেশ্বর বলছেন বিশ্বাস করার পরে 24 বছর পরে আমার উপস্থিতিতে চল, আমার সঙ্গে চল। বলছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে প্রভু, আপনার সঙ্গেই চলবো। তখন কি করেছে সে? নিজেকে আরো চেঞ্জ করেছে, নিজেকে আরো সময়টা পরমেশ্বরকে দিয়েছে। এই না বিরোধ করেছে, তর্ক করেনি। কেননা আব্রাহাম যখন বিশ্বাস করেছিল যে প্রভু যিশু পরমেশ্বর আমার বিশেষ সবকিছু তিনি জানেন, তার মানে আমার ভিতরে কিছু কম আছে, তিনি জেনেই আমাকে বলছেন, না জেনে বলছেন না। হালেলুয়া। তো আজকে যদি আমরা পুরনো বলতে কি, যে পূর্বতে 2 বছর 4 বছর 10 বছর আসার পরেও যদি পরমেশ্বর বলেন, তোমরা বিশ্বাস বাড়াও। যে কথাটা 3.5 বছর পরে শিষ্যদের বলেছিলেন, যে প্রভু যিশু আপনি